হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম সিলেটের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সাথে কিছু আড্ডা এবং গল্প শেয়ার করার জন্য। আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের সিলেট সফরে কী কী ঘটলো তার কিছু বিবরণ দিব আর কি, যেটা আসলে খুব ইন্টারেস্টিং। আমরা এই মুহূর্তে আছি একটি তেলের পাম্পে। আমাদের বাসের তেল শেষ হয়ে গেছে, তেল ভরা শেষ। এখন আমাদের গাড়ি আগের মতো চলতেছে, সবাই সবার মতো আনন্দ করতেছে। এখন ড্রাইভার সাহেব সে বললো যে কি গান লাগাইলে ভালো হবে। আমার বন্ধু হৃদয় সাহেব বললো যে জেমসের গান লাগানোর জন্য, কারণ জেমসের গান তার অনেক পছন্দ। এবং পরবর্তী বললো যে জেমসের কোন গান লাগাবে, তো সে বললো যে কবিতার গান লাগানোর জন্য, কারণ কবিতার গান নাকি তার ইমোশন কাজ করে। সেই ক্ষেত্রে ড্রাইভার সাহেবও কবিতার গান লাগানোর পর সবাই আনন্দ উল্লাসে মেতে পড়লো। আমাদের এই সিলেট সফরটা খুবই সুন্দর এবং দেখার মতো জায়গা। চলুন তাহলে একটু প্রকৃতি দেখে আসি। অবশেষে আমরা চা বাগানে পৌঁছে গেলাম। আমাদের আসলে অনেক দূরত্ব, তো যার কারণে আমরা এগুলো আসতে পাই না। তবে চা বাগান খুবই সুন্দর। পরবর্তীতে আমরা এখানে আসলাম, আসার পরবর্তীতে আমরা যার মতো ছবি তুললাম। এর মাঝে আমি একটু ভাব নিয়ে ছবি তুললাম। যাই হোক, সবাই মোটামুটি ভালো এনজয় করলাম আমরা এই ট্যুরটায়। যদি সৌন্দর্যের কথা বলি তাহলে পাহাড়ি অঞ্চলগুলো অনেক সুন্দর, আর এখানকার গাড়িগুলো আরও বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন যে টুরিস্ট যে গাড়িগুলো আছে কত সুন্দর একটি গাড়ি, ঘুরতে অনেকটাই ভালো লাগে। আর এখানকার মানুষগুলো এত পরিমাণ ভালো, তাদের মন মাইন্ড অনেক ভালো। অবশেষে চা বাগানের পর্ব সেরে এখন আমরা যাচ্ছি হচ্ছে শাহজালাল মাজারের উদ্দেশ্যে। আসলে যাওয়ার আগে আমরা অনেকগুলো হোটেল খুঁজতেছিলাম, যেহেতু আমরা লোক অনেক, তো খুঁজতে তেমন কোনো হোটেল পাইনি, কারণ এখানে হোটেলের অনেক সংকট। যাই হোক, যাওয়ার পথে আমাদের তামিম বড় ভাইয়ের তার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আপনারা হয়তো বা দেখে ভাবতে পারেন যে আসলে তামিম বড় ভাইয়ের ফ্রেন্ড কি দেখাইতেছে। বলতেছে অনেকদিন পরে দেখা হয়েছে দোস্ত, আজকে আমাকে চা কফি বার্গার সবকিছু। পরবর্তীতে তামিম ভাই তাদেরকে বার্গার, চিকেন, বিরিয়ানি সবকিছু। আমার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। যাই হোক, আমরা চা কফির আড্ডা সেরে পরবর্তীতে চলে গেছিলাম শাহজালাল মাজারের ওইখানে যাওয়ার পরে আমাদের এখন ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে রুম। অনেকগুলো রুম দেখার পরে আমাদের আসলে দুইটা রুম পছন্দ হয়েছিল। প্রত্যেকটা রুমেরই ভাড়া অনেক বেশি, কারণ এখানে পর্যটক এলাকা, তো আর পর্যটক হিসেবে এখানে বেশি রুম নাই, যার কারণে আসলে ভালো রুম বেশি একটা করতে পারিনি। পরবর্তীতে আমরা যখন এই রুমটাই গেলাম, যাওয়ার পরে দেখি যে না, এই রুমটা অনেক সুন্দর, 5 স্টারের মতো। তো এই রুমটা নিতে যে আমাদের পকেটটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যেমন ধরেন এক রাতের জন্য 5,000 টাকা আমাদের পকেট থেকে বের হয়ে গেছে। টাকা যাক, এটা বিষয় না, বিষয় হচ্ছে যে এক রাত যতই যাই হোক রাস্তায় তো আর ঘুমাইতে পারি না। তো রুমের বিষয়ে আমাদেরকে সবকিছু বুঝাই দিল এখানে যে দায়িত্বটা আছে সে ভাই। পরবর্তীতে আমরা রুম দেখা শেষ করে বাইরে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা আসলে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম, যেমন ধরেন খিচুড়ি, ডিম ভাজি, গরু গোস্ত ভুনা। তো পরবর্তীতে আমাদের লাস্ট যেটা খাওয়া হয়েছে এটা হচ্ছে দুধ চা। দুধ চাটা খুবই ভালো, আমাদের কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে চলে যাব। এই পর্যন্তই। তো শেষ করার আগে কিছু কথা বলি যে ভিডিও ভালো না লাগলেও দেখবেন, আরও ভিডিও আছে আমাদের এখানে থাকার, যে পুরো ভিডিওটা আরও অনেক ভিডিও আছে। তো যারা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও কেমন হইতেছে এটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবে, বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিও কেমন হয় না হয় এটা একটু জানাবেন। আর হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।